দোস্ত আমি না তোর একটা কথা কইতে চাইতেছি। আরে দোস্ত, তোর সাথে আমারও তো একটা কথা আছে। ও আচ্ছা, তাহলে তুই ক। আচ্ছা একটা কাজ কর, তুই আগে আমারে বল। তুই ক। না তুই বল, প্লিজ প্লিজ প্লিজ। ভাই এত ডং করিস না তো, ক। শোন, আমার জন্য ভাই একটা ছেলে দেখছে। ছেলে হচ্ছে আমেরিকাতে থাকে, ও এখানকার সিটিজেন। আর তুই তো জানিস আমেরিকা যাওয়া আমার লাইফের সবচেয়ে বড় ড্রিম। ছেলেটাকে আমারও অনেক ভাল লাগছে, তাই আমি হা বইলা দিছি। আগামী শুক্রবার আমার বিয়ে, আর আমার বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোর। সরি দোস্ত, আমি আমার কথা বলতে বলতে না তোর কথা শুনতে ভুলাই গেছি। তুই তোর কথাটা বল, কি যেন বলবি আমাকে? তুই তো সব কয়েই দিলে, আমি আর কি কমু? আমি সব বইলা দিছি মানে? তোরে যে আমি ভালোবাসি তুই এটা কোনোদিন বুঝোস নাই? ক্লাস 8-এর পর থেকে আমি আর তুই তো একসাথে। ক্লাস 8-এর পর থেকে আজকের দিন পর্যন্ত তোরা আমি কতবার বুঝাইছি আমি তোরা ভালোবাসি, এটা তুই কখনো খেয়াল করস নাই? আফসোস, তুই আমার এত ভালো বন্ধু, আমার এত ভালো বুঝোস, কিন্তু এটাই বুঝলি না আমি তোরা কত ভালোবাসি। আমার ফিলিংসটাই তুই বুঝলি না। তুই যদি আমার ভালোই না বাসস তাইলে স্বপ্ন দেখাইলি কে? আমি যখন অন্য মায়ের দিকে তাকাইতাম তুই রাগ করতে গেলি গা? আমার ক, তোর যদি আমেরিকায় যাওয়ার স্বপ্ন ছিল, তোর যদি বড় লোক কাউরে বিয়ে করার স্বপ্ন ছিল, আমার স্বপ্ন দেখাইছিস কি লিগা? আমারে বুঝা। আমি প্রতি মুহূর্তে তোর চোখে আমার প্রতি ভালোবাসা দেখছি। আমি কোনো কারণে কষ্ট পাইলে তুই কষ্ট পাইতি, আমি না খাইয়া থাকলে তুই না খাইয়া থাকতি। তুই এরকম কি লিগা করলি আমারে বুঝা। এই বেমান, তুই আমার লাগে এরকম বললি কি লিগা? কি আপু কোনো সমস্যা? এই ভাই মাথা 420 হয়ে রইছে, এনতে যা যা যা, চালু যা। আপু কোনো সমস্যা হলে বলেন। এই যা। তারা আমি এখনই আইতাছি বন্ধু বান্ধব লইয়া। এই বেঈমান, তুই আমার লাইফে কি কারণে আইছস আমারে কো? তুই যদি না আইতি আমার লগে এগুলা কোনোদিন করতই না। তুই বেঈমানি কি লিগা করলি? তুই বিয়া করবি না? যা বিয়া কর। আমেরিকা যাও তোর শখ না? যা যা। ও মুন্না, তুই আমার কথাটা শোন, একটু শান্ত হ। কি শান্ত হবো? না, আমি মরবো না, তোরে মেরালামু। যা। হ্যাঁ, ফেল আমারে মাইরা ফেল। চালা গুলি আমারে, তুই তো এটাই চাইছিস। আরে তুই আমারে মাইরা ফেল। তুই কি মনে করছিস আমি কিছুই জানবো না? হ্যাঁ, আমি সবই জানি। তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আনিকাকে, তুই যে আনিকার সাথে রিলেশনে গেছিস, কি মনে করছিস আমি জানবো না? আরিয়ান আমাকে সবই বলছে। হ্যালো দোস্ত, এটা কি রে দোস্ত? এটা হেলদি প্লাস। এটা খাইলে 1 মাসে তোর 10 কেজি ওজন বাইরে যাবে। ও আচ্ছা, খুব ভালো তো। এটাতে কোনো সাইড এফেক্ট নাই? না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তুই এটা কই পেয়েছিস? এটা পাইছি টাস মার্কেট বিডি পেজ থেকে। ও আচ্ছা, যাক, থ্যাঙ্কস দোস্ত এটা দেওয়ার জন্য। আচ্ছা শোন, তোরা না একটা কথা বলবো। ক। আমি না দোস্ত মুন্নার অনেক ভালোবাসি। আরে আমাদের মুন্না আছে না, হ্যাঁ হ্যাঁ মুন্না। এখন কি হয়েছে, ও তো আমার বেস্ট ফ্রেন্ড। সে ছোট্টবেলা থেকে আমি ওরে ভালোবাসি। আসলে আমার না একটু ভয় লাগতেছে, ওরে যদি আমি প্রেমের প্রস্তাব দেই, মানে যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়। তুই কি কস, ওরে কি প্রপোজ করব? কি কস? মুন্না তো তোরে ভালোবাসে না, মুন্না ভালোবাসে আনিকারে। পুরা ক্যাম্পাস জানে ওকে প্রেমের কথা। কি কস? আরে তুই জানোস না, তোরা কয় নাই তুই তোর বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু, তোরে তো সবার আগে করা উচিত ছিল। আমি তোকে ভালোবাসতাম, খুব বেশি ভালোবাসতাম, সেই ছোট্টবেলা থেকে। তুই যতটা আমাকে ভালোবাসতিস তার চাইতে বেশি ভালোবাসতাম। কিন্তু যখন আরিয়ানের মুখে শুনলাম তুই আনিকের সাথে রিলেশনে গেছিস, সেদিন আমার খুব রাগ হয়। আর মনে হলো তুই আমার ভাগ্যেই নাই। তাই আমি আমার ভাইয়ের পছন্দ করা ছেলেকে সাথে সাথে হ্যাঁ বলে দেই। তুই আমার লগে কি সম্পর্ক করলি, কি বন্ধুত্ব করলি, আর কি বা ভালোবাসলি, যে না বাইরের একজনের কথায় এক মুহূর্তে সম্পর্কটা নষ্ট করে ফেলাইনি। তুই তো আমার ভালোই বাসস নাই। যদি ভালোই বাইসা থাকতি, যেই দিন যেই মুহূর্তে শুনছস আমার ব্যাপারে, ওই দিন ওই মুহূর্তে আমার লগে দেখা করতে আসতি, আমার একবার জিজ্ঞাসা করতি।
তোর তো আমেরিকা যাওয়ার স্বপ্ন, আমেরিকায় যা সেটেল হবি, শুক্রবার তোর বিয়ে, শুক্রবার বিয়ে করে ফেল। মন থেকে দোয়া করি ভালো থাক। ভাই আপনি আপনি এখানে এই মানুষ মারতে